الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الأخير وقال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এখন দরুদ পড়তে ভালো লাগে না? ভালো লাগে? তাহলে মধুর কণ্ঠ দিয়ে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা তৈয়ার করলেন প্রথমে রাখিয়া দিলেন গোপনে, ঠিক না? তৈয়ার করলেন প্রথমে রাখিয়া দিলেন গোপনে, সর্বশেষে পাঠালেন গো দুজাহানের নবীজি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমিনার শেকেমেতে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে পাঠালেন আরবেতে অমতের কান্ডারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সকলেই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জবাই মেরে দরুদ সালাম বরগুদিদা নবী পর আপনি মদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কামদেববাড়ি উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত আমার শ্রদ্ধা ভাজন হযরত মাওলানা মোহাম্মদ মুতাহার হোসেন সাহেব, প্রাক্তন শিক্ষক, বাংলা বাজার ফাজিল মাদ্রাসা গোপালপুর টাঙ্গাইল, সহ সভাপতি হাফেজকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আজকে এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে আগমন করবেন মুসলিম জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম বিন্তু সাহেব, সাবেক উপমন্ত্রী ও ভাইস কেন্দ্রীয় কমিটি বিএনপি। বিশেষ অতিথি জনাব খন্দকার জাহাঙ্গীর আলম রবেল সাহেব, সাবেক মেয়র ও সভাপতি গোপালপুর উপজেলা বিএনপি। জনাব প্রফেসর সাইদ রহমান বাশার সাহেব, সভাপতি অত্রম জামে মসজিদ। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন ও মিষ্টভাষী আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি সাফওয়াত হোসেন সাহেব, আলোচক এনটিভি, মাই টিভি ঢাকা। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ ইসলামী সঙ্গীত জগতের সুর সম্রাট, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা মুফতি শফিকুল্লাহ শাহির সাহেব, গাজীপুর ঢাকা।
এবং নামাজের পূর্বে আলোচনা করলেন আমার স্নেহের ভাতিজা কারি মোহাম্মদ মামুন রশিদ সাহেব, অধ্যয়নরত ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মসজিদ কমিটি, যুব সমাজ, উপস্থিত অত্র মহল্লার আমার পিতৃ সমতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাই বন্ধুরা, পর্দার অন্তরে আমারও বলা শুনলাম মা বোনেরা এবং কচিকাচা বালক বালিকা, আমি প্রথমে সালাম দিয়েছিলাম, এবারও সালাম দিব। মেহেরবানি করে সালামটুকু অন্তরের সঙ্গে গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। আল্লাহ যে অবস্থা রাখেন ওই অবস্থায় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হয়, ঠিক কিনা? তবে শারীরিকভাবে অসুস্থ বর্তমানে, এই দৃষ্টিতে ইলমে তাসাউফ দৃষ্টিতে এটা বলা যায়, সুস্থ থাকি আর অসুস্থ থাকি ভালো মন্দ মিলাই শুকরিয়া, ঠিক কিনা বলেন? কিন্তু এটুকু বলতে পারি বর্তমানে আমি অসুস্থ, এটা সত্য। এই জন্য বললাম যে হযরত আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর প্রিয় হাবিব দয়ার নবী বলতেছেন, হে আলী তুমি কেমন আছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো না। কারণ আমার শরীরে জ্বর। আল্লাহ শুকরিয়া আদায় করবা, আল্লাহ যে অবস্থা রাখে ওই অবস্থায় তো আল্লাহ রাইখা খুশি, ঠিক কিনা বলেন? হযরত আলী বলতেছেন আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে এর মধ্যে হাকিকত আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, শরীয়তের বিধান। কারণ সুস্থ রাখেন আল্লাহ, অসুস্থ রাখেন আল্লাহ। কিন্তু দুইটা এলেমের সমন্বয়ে, জাহিরি এবং বাতিনি এলেমের সমন্বয়ে হযরত আলী বলছেন আমি ভালো না, এরপরে বলছেন আমি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আমি যে জায়গায় যাই শুরু থেকে নিয়ে আপনারা জানেন আমি দুটোটা মিশ্রিত শরীয়ত এবং মারফত, জাহিরি এবং বাতিনি নিয়ে কথা বলে থাকি। এটা আমার অভ্যাস। আমার জ্ঞান নাই, এলেম নাই, যতটুকু আমি জানার চেষ্টা করছি তার মধ্যে থেকে আমি সেই হিসাবেই কথা বলার চেষ্টা করি। ইয়া হাজিরিন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কারণ এই মাহফিল জান্নাতি মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলে কোরআন এবং হাদিসের কথা হবে, দুনিয়াবি পার্থিব জগতের কোনো আলোচনা এখানে হবে না, ঠিক কিনা? এই জন্যই এই মাহফিলটা অত্যন্ত দামি। এই মাহফিলটা এমন একটা মাহফিল যেই মাহফিলে আসলে ঈমান প্রসারিত হয়। এই মাহফিলটা এমন একটা মাহফিল যে মাহফিলে আসলে গুনাহ মাফ হয়। এই মাহফিলটা এমন একটা মাহফিল যে মাহফিলে আসছে নাজাতের জরিয়া উসিলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই মাহফিলে আমরা যে এসেছি শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এজন্য সকলে সমস্যরে বলি আলহামদুলিল্লাহ। ইয়ার হাজিরিন, মাইকের আওয়াজ যারা পাইতেছেন মেহেরবানি করে চলে আসুন। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম না হইলে আমি এখানে বসি নাই। আমি আপনাদের গ্রামের এলাকার থাকলেও আমি আমার বাপ দাদার কিচ্ছা বলবো না। দুটি কথা বলার জন্য চেষ্টা করবো, সেটা হলো কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা? আপনি যদি একটা কথা ফলো করে
আমলে নিতে পারেন, লাভ হবে আপনার। অতএব আপনার চলে আসুন এই মাহফিলে। এই সমস্ত মাহফিলে অনেকে আছে আসে না, অনেকে আছে মাইকের আওয়াজ পাওয়া যাবে, দূর থেকে শোনা যাবে, যাওয়ার কি দরকার, এরকম এক শ্রেণী আছে না নাই? এখানে আসলে যে লাভ হবে সেই লাভটা কি বাইরে থাকলে হবে? আবার এমন এক শ্রেণীর মানুষ আছে তারা আফসোস করে, অসুস্থ, হয়তো ঘরে পড়ে আছে, নইলে হাসপাতালে আছে, নইলে হাজতে জেলখানায় আছে, এরকম দুইজন থাকতে পারে কি পারে না? তাদের মনের চাহিদা, আফসোস, আক্ষেপ, ভাইরে আমি যদি সুস্থ থাকতাম তাহলে এই মাহফিলে আমি যাইতাম, কিন্তু আমাকে আপনাকে সুস্থ সবল দেখেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা গাফিলাতি করে দূরে বসে আছি। এর জন্য একদিন আফসোস করতে হবে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে চাই না, আমার কথা বুঝছেন? আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে চাই না। যদি তাহা না চাই, যদি আমাদের মঙ্গল চাই, তাহলে এই মাহফিলে আমরা যারা মাইকের আওয়াজ পেতেছি, দোকানপাটে বসে আছি, আপনি মেহেরবানি করে চলে আসুন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আমি আয়াত তেলাওয়াত করেছি। আমি গত 16 ডিসেম্বর কামদবাড়ি দক্ষিণপাড়া আকবরের বাড়ি মাহফিল হইল, ওইখানে আমি আলোচনা রেখেছিলাম সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত থেকে। আজকে আমি চিন্তা ভাবনা করছি, টার্গেট নিছি সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াত। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে আমিন। আমার কোনো ক্ষমতা আছে? বলাবে কে? আল্লাহ। গুপ্তাই আল্লাহ বুয়াত গরসে আজ হলকুমি আব্দুল্লাহ বুয়াত। কবি কয় মানুষের কোনো ক্ষমতা নাই কথা বলার, মানুষের কণ্ঠ দিয়ে বের হয়, কথা বলে ডাইরেক্ট আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি গুনাহগারের জবান দেয়া এমন কিছু কথা যেন বের করে দেয়, যেই কথাগুলো আমাদের উপকারে আসবে এবং ইহকাল এবং পরকালে আমাদের নাজাতের জরিয়া হবে। ঠিক কিনা বলেন? ইয়ার হাজিরিন, আমি কথা বলবো, যেহেতু আমি যে আয়াতকে তেলাওয়াত করছি এই সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াত, এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে রজবের মাসে মেরাজের মাসের আলোচনা। বলেন না সুবহানাল্লাহ। রজবের মাস মেরাজের আলোচনা শোনার দরকার আছে না নাই? বন্ধুগণ, এখন প্রায় জায়গায় এই আলোচনা খুব একটা করে না, আলোচনা করে না। শবে বরাতের আলোচনা আস্তে আস্তে উঠে যাইতেছে, সেটাও করে না। অথচ বলা হয়েছে সূরা দুখানের মধ্যে প্রথম আয়াত ১ আয়াত ২ আয়াত ৩ আয়াত এর মধ্যে এই শবে বরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের ১৪ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে বাইতুল ইজ্জতে নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। সেইখান থেকে ক্রমান্বয়ে রমজান মোবারক মাসে লাইলাতুল কদর রাত্রিতে আমার আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জিবরাইলের মারফতে কোরআনকে নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত্রিটা শবে বরাতকে আমরা অবহেলা করে, অবজ্ঞা করে আমরা দূরে সরে থাকি। ঠিক কিনা বলেন? পিয়ার হাজির, ওদিকে আমি যাব না। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল ১ম নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই মাসের রজবের মাস মেরাজের ২৭ তারিখে আল্লাহর নবী আল্লাহর দাওয়াত গ্রহণ করে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। ঠিক কিনা বলেন? এই আয়াতের উপরে কিছু সংক্ষিপ্ত আল্লাহ জি তৌফিক দান কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? দেখি কিরকম সত্যি, তো তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। না বোঝা যাইতেছে এখনো পর্যন্ত খাইয়া আসেন। খাইছেন কি? খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, খাওয়ার একটা জোর তো আছে, কি কোন? এরপরে ইমানি চেতনা শক্তি তো থাকার কথা। আচ্ছা,
একটু গলা কিলা করুন তো। হ্যাঁ কাশন ভাই, আচ্ছা এখন দেখুন কি রকম। নারে তাকবীর, এখনো হয় নাই। আর লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আসলে শক্তি আপনাদের আছে, কিন্তু রাইখা দিচ্ছেন কাছে। যারা রাইখা দিচ্ছেন কাছে তারা বলবেন পাশে, শয়তান তো এমনি পাশে না আছে, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। আসলে জানেন তো আপনারা, এখন দেখি আমার নেতা তোমার নেতা এইবার আড়াই গেছেন, এইবার আড়াই গেছেন, এড়াই গেছেন। তার মানে কি, মনে না থাকার কথাই বর্তমানে। আমাদের বেশি আমল করতে করতে কথা বলেন নাই, আল্লাহ নাম যত নতে আল্লাহ যে নবী আছে তার নাম মনে ভুলে গেছি গা। যে নামটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, প্রথমে কার নাম? আল্লাহর নাম। দ্বিতীয় কার নাম? নবীর নাম। সেই নাম আমাদের জানা থাকার দরকার আছে না নাই? তাহলে আমার নেতা তোমার নেতা নাম কি? আমরা বলে থাকি বিশ্বনবী মুস্তফা। বিশ্বনবী বলা যায়, তবে আমি ব্যক্তিগত হিসাবে খুব একটা বলি না। নবী হলেন রাহমাতাল লিল, কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আসেন ভাইয়ারা, এই আয়াত আমাদের পরিচিত, আমরা জানি। আমি যে আয়াতে কালিমা পড়েছি এর উপরে কথা বলবো। সর্বপ্রথম আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সাদাই করা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আওয়ালাকির জাহির বাতিল তার সুমানার কেহ নাই, ঠিক না? আওয়ালাকির জাহির বাতিল তার সুমানার কেহ নাই। হরে নবীর পায়ের ধুলা পেয়ে, নবীর পায়ের ধুলা পেয়ে সুদন্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ওই যে আসমান হইল গায়রুল্লাহ, হের জমিন হইল গায়রুল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই রে, আল্লাহ সারা মাবুদ নাই রে, মাবুদ হইল এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করলাম, আমাদের ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগার কথায় আমার বন্ধুগণ, এই কালেমা নিয়ে আমরা যে জিকির করলাম এটা হলো কালেমা তৈয়বা। এই জিকিরের নাম কি? কালেমা তৈয়বা। আর তরিকত মোতাবেক এই কালেমার নাম হয়েছে নফি ইসবাতের জিকির। যেই জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, যেই জিকির করলে দিলের ভিতরে নূর চমকাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। কবি বলেন, जिस दिल से ज़हर है ला इलाहा इल्लल्लाह उस दिल पर फदा है अल्लाह ही अल्लाह।
যেই ব্যক্তি কালেমা জিকির করবে গো, তার অন্তরের ভিতরে আল্লাহর নূর পয়দা হয়ে যাবে। শুধু তার দিলের ভিতরে না, সাড়ে তিন হাত বডির ভিতরে তার নূর জ্বলতে থাকবে। ও বন্ধুগণ, এই জন্য এই জিকির যারা করবে গো, তারা আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করবে। আমার বন্ধুগণ, এই জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন থেকে বলেছেন, হে আমার ঈমানদার বান্দাগণ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, বিশ্বাস স্থাপন করেছো, তারা কি করো? বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর স্মরণ করো, বেশি বেশি পরিমাণে তোমরা আমি মাওলার জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। এবং বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহকে স্মরণ করো। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজের বিধান আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা যদি পড়ি গো, বাকি সময়টুকু যদি আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণে আমরা কাজকর্ম করি, ক্রয় বিক্রয় করি, হাল চাষ করি, চাকরি বাকরি করি, অফিস আদালত যাই কিছু করি না কেন, প্রত্যেকটা কর্ম আমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, আল্লাহর জিকিরের মধ্যে গণ্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল 24টা ঘন্টাই আল্লাহর ইবাদতে গণ্য হয়ে যাবে। আর 24টা ঘন্টায় যদি আমার এই জিন্দেগানি ইবাদতের মধ্যে হয় গো, কাল কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা এর জন্য কোনো হিসাব নেবে না। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হাসর মাঠ কায়েম হয়ে গেলে ওই দিন বলবে গো, আজকে দেখো রে হাসরবাসীরা, দেখো, খেল করে দেখো, কামদেববাড়ি অমুক গ্রামের অমুকের পুত্র, সে নেক আমল করেছে, এমন আমল তার বাড়ি হয়ে গেছে, আজকে সফলতা অর্জন হয়ে গেছে। যে ব্যক্তি নেকের পাল্লা নিয়া, এই সওয়াবের কাজ নিয়া আমার বন্ধুগণ হাসর মাঠে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মানব দেহের ভিতরে 6টা পয়গম্বরের গুণ ঢুকাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা পয়গম্বরের? আমার কথা কি খেয়াল করে শুনতেছেন? হানা কিছু বলতে হবে। কয়টা পয়গম্বর? যে ব্যক্তি নেকের পাল্লা নিয়ে হাজির হবে, 6টা নবীর গুণাবলী তার ভিতরে প্রবেশ করবে। 1 নাম্বার বলা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের মতো তার 2টা কাঁধ 7 হাত উঁচু হয়ে যাবে, 7 হাত চওড়া হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তার সৌন্দর্য সে যাবে। যে ইউসুফের চেহারা দেখে গো, একাধিক যুবতীরা, একাধিক মহিলারা তারা কি করেছে? কি গণ হাত কেটেছে তার চেহারা দেখে। বন্ধুগণ, তার মতো চেহারা তার চেহারার মধ্যে পড়ে উঠবে। 3 নম্বর হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো কি হবে? তারা অন্তর পাবেন। হযরত ঈসা আলাইহিস সালামের মতো তার দেহ সব পাবেন। হযরত দাউদ আলাইহিস সালামের মতো তার কণ্ঠস্বর হবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তার ভিতরে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও বন্ধুগণ, যখন এই এলান হয়ে যাবে অমুক গ্রামের অমুকের পুত্র তার নেকের পাল্লা হয়ে গেছে, নেকবার হয়ে গেছে, আজকে সে কোনোদিন ব্যর্থ হবে না, আজকে সে সফলতা অর্জন করেছে, সঙ্গে সঙ্গে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে বলা হবে, ও ফেরেশতারা, আর 1 মিনিট দেরি করিও না, তাড়াতাড়ি চলে যাও গো, আমার ওই নেককার বান্দার মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। কি পরাইয়া দিবে? মুকুট পরাইয়া দিবে। সেই মুকুটটা কিসের? 70টা ইয়াকুত পাথর নির্মিত মুকুট। সেই মুকুটটা তাকে পরানো হবে, জান্নাতি পোশাক তাকে পরানো হবে। আর তার এই অবস্থা দেখে হাসরবাসী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তারা বড় আফসোস করতে থাকবে, হায় রে হায়, আমরা গাফিলাতি করে আমরা পার্থিব জগতের মধ্যে নিমজ্জিত ছিলাম, পার্থিব জগতে দুনিয়াদারির মধ্যে আড্ডা করে আমরা কাটাইছি। আর এই ব্যক্তি দেখো রে কেমন নেকের অধিকার হয়ে গেছে, সফলতা অর্জন করেছে। ওই দিন যার যার হয়ে কাঁদতে থাকবে, হাজার কান দিলেও কোনো কাজ হবে না, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, তাহলে তাহলে ইমান ইমান সঠিক করতে হবে। ইমান যদি আমার সঠিক না হয় তাহলে আমার নেক কাজে কোনো সফল হবে না, ঠিক কিনা বলেন? সেই ইমানটা হচ্ছে আমার প্রাণে বেরাও আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা হিসেবে মানবো এবং সাথে সাথে তার প্রিয় হাবিবকে মানার মতো মানতে হবে, ঠিক কিনা? মানার মতো মানতে হবে, বিশ্বাস করার মতো বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, এই যে মেরাজ, আমার খানা দানা তেমন নাই, আমার চোখের পানি আর ঘুরায় না। আমি কবে আল্লাহ হাবিব আমার পিছে সওয়ার করে আল্লাহর দরবারে আমি নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। বোরাকটার মায়া হলো, অন্য বোরাকের প্রতি তার নজর পড়লো না। এবার জিবরাইল বলতেছে, ও বোরাক রে, যাও যাও, আমি কথা দিলাম তোমাকে নিয়ে আল্লাহর হাবিবকে আমি আনার জন্য যাবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বন্ধুরি আমার, আল্লাহর কুদরতের শান, বোরাকটা তাজা হয়ে গেল, শক্তিমান হয়ে গেল, সবল হয়ে গেল, সতেজ হয়ে গেল, আর চোখের রূপটা তার ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু বোরাকটা নিয়ে কাবা শরীফের কাছে আসলেন। কোথায় আসলেন? কাবা শরীফের হাতিম একটা নাম আছে, কেউ বলে কাবা শরীফ হাতিম থেকে গেছে, আবার কেউ মত প্রকাশ করেছেন উম্মে হানির ঘর থেকে গেছে। যাই হোক, দুই জায়গার যে কোন এক জায়গার থেকে গেছে। আমার প্রাণে জিবরাইল আইসা দেখে গো, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল বিশ্রাম নিছে, ঠিক কিনা? বিশ্রামে গেছে। আমার বন্ধুগণ, এবার যদি ডাক দেয় তাহলে বেয়াদবি হবে। কি কোন বেয়াদবি হবে না? বেয়াদবি হবে। কেমন আদমের সঙ্গে তার কাছে যাইতে হবে চিন্তা ভাবনা করতেছে।